কোকিলের ঠোঁটে বরই নামেই যেন বাংলা ভাষা সাহিত্যের ছন্দের গতি বেড়ে ওঠে মাতৃভাষা বাংলায়। গান গাওয়া কোকিল, কিন্তু ঠোঁটে যদি থাকে বরই, তাহলে কিভাবে শুনবো গান? এরকমই ব্যতিক্রমী শিরোনাম কোকিলের ঠোঁটে বরই অমরকান্তি মজুমদারের তৃতীয় কাব্যলিপি প্রকাশিত হয়েছে এবারের ২১শে বইমেলায়। এই কাব্যলিপি সম্পর্কে জানার আগে চলুন শুনে আসি কবি সুশান্ত সরকার, আলফ্রেড জোসেফ ও বাইজিদের মুখে তার কবিতা। ইচ্ছে মতো সরকার, চায়ের দোকানে আড্ডায় বলে স্বেচ্ছাচারী সরকার, কৃষাণী মাঠে বলে স্বৈরাচারী সরকার, দর্শন বলে তোমরা শোনো এটা ইচ্ছে মতো সরকার, গলিতে খণ্ড মিছিলে বলে স্বৈরা শাসক সরকার, টেবিল টপকে বিপক্ষে বলে ফ্যাসিবাদী সরকার, দর্শন বলে তোমরা শোনো এটা ইচ্ছে মতো সরকার। কবিতার শিরোনাম বেলা অবেলায়। প্রকৃতির কাপন নিত্য নতুন, বাজার গরম তাই, গড়েছে সৃষ্টির অপূর্ব নিপুণ, বেলা অবেলায় ঠাই। ইচ্ছে পাখিরা আকাশে মুক্ত, তুচ্ছ খাঁচার তালা, নিয়মের শিকড়ে অনিয়মে যুক্ত, অস্থির বন্দিশালা। সপ্তাহে ২-১ দিন ব্যতী রেখে প্রায় প্রতিদিনই যাওয়া হয়ে থাকে বইমেলায়। কর্মস্থল থেকে কখনো বিকেল ৩টায় অথবা সন্ধ্যা ৬টায় রওনা দেই বইমেলার উদ্দেশ্যে। বরাবরের ন্যায় আজকেও তিব্বত থেকে বাসে উঠি, ৭ রাস্তা ফ্লাইওভার দিয়ে মগবাজার ওয়ারলেস নেমে রাস্তা পার হই। মামা কোথায় যাবেন? মিন্টো রোডের ওপাশে। কত? ৩০ টাকা। ২০ টাকা না। সামনে এগিয়ে একজন রাজি হয়ে ২০ টাকায় উঠে বসে রিকশায়। অমরকান্তি মজুমদার তার লেখক পরিচিতিতে লিখেছেন, জীবনের পেশা লেখক ও জীবিকার পেশা টিভি অনুষ্ঠান নির্মাতা। জীবনের জন্য তিনি এ পর্যন্ত প্রায় ৪টি কাব্যলিপি, ২টি গল্পের বই প্রকাশ করেছেন। শিশুদের জন্য চিত্রাঙ্কন বই প্রকাশ করেন দাদুনাতি শিরোনামে। কোকিলের ঠোঁটে বরই বইয়ের প্রতিটি কবিতায় সুন্দর সাবলীল রূপক। এটি আমি না, বলছিলেন কবি আবু সুফিয়ান খান। তিনি আরও বলেন, আজকের লেখকরা প্রবীণ লেখকদের থেকেও আধুনিক ও উন্নত। হেলা ফেলায় ক্ষণিক ছোঁয়া সজারুর পলকে। সজারু একটি প্রাণী যেটা মাটির মধ্যে থাকে, যার গায়ে থাকে অসংখ্য কাঁটা। সেই কাঁটা দিয়ে সে প্রতিহত করে তার শত্রুকে। ঠিক তেমনি হেলা ফেলায় আমাদের সমাজকে প্রতিহত করছে, কিন্তু আমরা কি প্রতিহত হচ্ছি? আমরা কি সে আসল জায়গায় পৌঁছতে পারছি? কবি সেই কথাটি এই কবিতায় ব্যক্ত করেছেন বারবার, এবং শেষের সেই ২ লাইনে বলেছেন যে সব কিছু যেন গরমিল হয়ে যাচ্ছে, সব কিছু যেন আমাদের ইচ্ছা মতো হচ্ছে না। আমাদের যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিকে আমরা কাজে লাগাতে পারছি না। আমরা যেন সব কিছু এই ধরনের বুকে দলিত নমিত হয়ে যাচ্ছি। এবং কবির ওই অভিব্যক্তি সত্যি অপূর্ব চমৎকার। আমি দোয়া করি কবি আরও সুন্দর ভালো কবিতা আমাদেরকে উপহার দিবেন। আমি মনে করি আমরা যারা প্রবীণ লেখক তারা অনেকেই এখনও রবীন্দ্র যুগ থেকে বেরোয় আসতে পারি নাই, নজরুল যুগ থেকে বেরোয় আসতে পারি নাই, আমরা পঞ্চপাণ্ডবের যুগ থেকে বেরোয় আসতে পারি নাই যারা প্রবীণ লেখক। কিন্তু কিছু কিছু প্রবীণরা বেরোয় এসেছেন এবং আধুনিক কবিতা, উত্তরাধুনিক কবিতা এবং পরাবাস্তব কবিতা লিখছেন। কিন্তু আমাদের যে নতুন প্রজন্ম, আজকের তরুণ প্রজন্ম, তারা কিন্তু সেই যুগ থেকে অনেক আগেই বের হয়ে আসছেন এবং তারা এখন পরাবাস্তব, রূপক এবং অতিবাস্তব এবং আধুনিক কবিতায় হাত পাকা করে ফেলছেন। আজকের কবিরা, আজকের নতুন লেখকরা আমাদের চেয়ে অনেক বেশি জানে, বোঝে এবং অনেক বেশি সমৃদ্ধ। এবং আমরা মনে করি যে এই সমৃদ্ধ কবিরাই বাংলাদেশকে পৃথিবীর বুকে তুলে ধরবে এবং বাংলাদেশকে জাগ্রত রাখবে, এবং আজকের তরুণরাই আগামী দিনের সত্যিকারের বাংলাদেশের ভবিষ্যৎ কবি এবং ভবিষ্যৎ প্রজন্মের হাতিয়ার। আমি মনে করি আজকের কবিরা, আজকে যারা নতুন তরুণ কবিরা, তারা আমাদেরই উত্তরসূরি না, শুধু আমাদেরকে তারা প্রবাহিত করে রাখবে তাদের ভিতর দিয়ে, এবং আমরা এই বাংলাদেশকে, বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে, আরও ঋদ্ধ করবে, আরও জাগ্রত করবে, পৃথিবীর বুকে সমাদৃত হবে। এই আশা ব্যক্ত করে এই তরুণ প্রজন্মকে আমি স্যালুট করি এবং তাকে সম্মানিত করি, অভিনন্দিত করি। এবং আমি মনে করি সবাই, সমস্ত তরুণ প্রজন্ম আজকের আমাদের দিগদর্শন, আজকে আমাদের জীবনের প্রতীক এবং সুন্দর জীবনের, ভবিষ্যৎ জীবনের কল্পকথা নয়, বাস্তব জীবনের কবিতা লিখে আমাদেরকে সমৃদ্ধ করেছে। কোকিলের ঠোঁটে বরই অমরকান্তি মজুমদারের এক অপূর্ব কবিতা ধারা।
আপনার এটা আপনার এই কবিতার বিষয়বস্তু খুবই সুন্দর। হ্যাঁ, এটা আমি মনে করি যে কবিতা প্রেমিক লোকরা পড়ে বুঝতে পারবে যে কবিতার মাধুর্য কাকে বলে। এই কাব্যলিপিটি প্রকাশিত হয় সোনামণি প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন কুদরতি নূর বাবু। বইয়ের প্রকাশক ও সোনামণি প্রকাশনীর স্বত্বাধিকারী ফিরোজ খান প্রিন্স বইয়ের প্রচ্ছদ পরবর্তী পৃষ্ঠায় লিখেছেন, কবিবন্ধু অমরকান্তি মজুমদার শুদ্ধ বাংলা শব্দ ব্যবহারপূর্বক ভিন্ন ধারার ছান্দিক ও নান্দনিক লেখনীর প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন, যিনি নিজেকে শুধু লেখক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অমরকান্তি মজুমদার খুব ভালো লেখক। সোনামণি প্রকাশনী থেকে গত বছরে তার 2টি বই বের হয়েছিল, একটা হলো নবদিগন্তের গান গাই, আর একটা হলো মৌ। আর এবছরে কোকিলের ঠোঁটে বড়ই এবং মানত। তো তার লেখা সম্বন্ধে আর কিছু বলার নাই, খুবই ভালো লেখক তিনি। আমার ধারণা যারা বইটি পড়বে, একটা কবিতা পড়বে কমপক্ষে, তাদের পরবর্তীগুলো পড়তে হবে। প্রতি বছর শত শত বই প্রকাশ হয় অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে। এই বইটি যে আধুনিক আঙ্গিকে রূপক হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। বই হলো জ্ঞানের আলো। প্রতিটি বই নতুন দৃষ্টিভঙ্গি দেয়, মনের দুয়ার খুলে দেয়, আর আমাদেরকে করে সমৃদ্ধ। তাই নিয়মিত বই পড়ুন, জ্ঞানের আলোয় আলোকিত হন এবং নিজেকে প্রতিনিয়ত আরও উন্নত করুন। মারুফুজ্জামান, চ্যানেল আই।